ঈশ্বরের প্রেম কে না চায়? ঈশ্বরের প্রেম সকলেই চায়, কিন্তু ঈশ্বর তার প্রেম আলাদা আলাদা রূপে প্রদান করে থাকেন। কারোর জীবনে খুব সুখ, আবার কারোর জীবনে খুব দুঃখ। কারোর জীবনে সুখ দুঃখ দুটোই মিলিয়ে মিশিয়ে থাকে। সুতরাং কারোর জীবন যেমন এক নয়, কারোর জীবনের পরিস্থিতিও এক নয়। সকলের জীবনে আলাদা আলাদা পরিস্থিতির সাথে সে লড়াই করে থাকে। আমাদের জীবনে যখন খুব ভালো কিছু হয়, তখন আমরা বলে থাকি এটি আমি প্রাপ্ত করেছি, এটি আমার দ্বারা সম্ভব হয়েছে, আমি যদি না থাকতাম হয়তো এইটা হতো না। আজ কারোর যদি কিছু ভালো হয়, বলবো যে আমি আজ যদি না থাকতাম তোর কিন্তু এটা হতো না। এরম ধরনের নানান রকমের মন্তব্য করে থাকি। আবার যখন আমাদের জীবনে খুব দুঃখ হয়, তখন কিন্তু একবারও আমরা আমাদের নিজেকে দোষারোপ করি না যে আমার জন্য এটা হয়েছে, আমিই করেছি। তখন সোজা দোষটা দিয়ে দিই ঈশ্বরের ওপর, যে ঈশ্বরই করেছে এটা, আমার ভাগ্যই খারাপ, ঈশ্বর কেন কিছু চোখে দেখে না, আমার সাথে কেন এমন ঘটে, এগুলো ঈশ্বরের ঠিক না। কেন ভগবান, কেন তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে দেখছো না? আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনে এরকম ক্ষতি হয়ে থাকে? নানান ধরনের মন্তব্য আমরা ঈশ্বরের নামে করে থাকি, কিন্তু আসলে কি, আসলে ভগবানের কৃপা কি, সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, কারণ এখানে রয়েছে ভগবান পরম আত্মার জ্ঞান, যেখানে সত্যি ভগবান যার উপর কৃপা করেন তার জীবনে কি কি আসলে ঘটে। আমরা সকলেই ভাবি যার জীবনে খুব ধন ঐশ্বর্য, সে খুব সুখী আছে, তাকেই ঈশ্বর কৃপা করেন, কিন্তু না, ভগবানের কৃপা আলাদা আলাদা। তার কৃপা বুঝতে অনেক বুদ্ধি লাগে এবং ভগবানের অবশ্যই প্রেম লাগে, যেই প্রেম দ্বারা আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসে এবং তিনি কতটা আপনার উপর কৃপা করছেন। তো চলুন আমরা এক এক করে জেনে নিই সেই কৃপা, সেই 8 কৃপা, যেই কৃপাগুলো আপনার সঙ্গে যদি হয়ে থাকে, তাহলে ভাববেন সত্যি ঈশ্বর আপনাকে খুব ভালোবাসে এবং তিনি আপনার উপর খুব কৃপা করেছেন। ঈশ্বর, তিনি আমাদের পৃথিবীর প্রতিটা জীব বস্তু সকল কিছুর রচনা করেছেন, তাই সে আমাদের পরম পিতা ও আমরা তার সন্তান। একটি সন্তান ভালো হোক কিংবা মন্দ, যেমনই হোক না কেন, তার মাতা পিতা যেমন তার সন্তানকে কখনোই ফেলে দিতে পারে না, ঠিক তেমন ঈশ্বরও আমাদের কাউকে ফেলে দিতে পারে না, সে আমরা ভালো হই কিংবা খারাপ। কিন্তু ঈশ্বরের ভালোবাসা কিংবা তার কৃপা সকলে পায় না, কারণ ঈশ্বর কর্মে ও ধর্মে বিশ্বাসী, আর মানুষ কেবল নিজের কর্মে। নিজের কর্ম অর্থাৎ এখানে নিজের চারিপাশের পরিবেশ বা নিজের সংসারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি যে দায়িত্ব বা কর্তব্য থাকে, কিংবা নিজের খুশির বা আনন্দের জন্য যা কর্ম করে থাকে, মানুষ সেটাকেই নিজের সঠিক কর্ম বলে মনে করে থাকে। কিন্তু সেখানে ঈশ্বরের কর্ম সম্পূর্ণ আলাদা। ঈশ্বরের কর্ম হলো সঠিক ধর্ম অনুযায়ী সঠিক কর্ম, অর্থাৎ যেখানে কর্ম ধর্মকে মেনে করা হয়, তার সঙ্গে কোনো রকম কুকর্ম জড়িত থাকে না, সেটিই হলো আসল কর্ম। আর মানুষ তো নিজের খুশির জন্য, নিজের শান্তির জন্য, নিজের ভালোর জন্য কোনো রকম কুকর্ম করতে দ্বিধাবোধ করে না। কিন্তু এখানেই ভগবানের ভালোবাসা দেওয়ার পালা। মানুষ কিভাবে সেই ভগবানের কৃপা কিংবা ভালোবাসা লাভ করতে পারে, সেই 8 সংকেত যার থেকে আমরা অজানা। সর্বপ্রথম ভগবানের দৃষ্টি যদি আপনার ওপর থাকেন এবং তিনি যদি আপনার উপর কৃপা করেন, তাহলে সর্বপ্রথম আপনার সাথে যে ঘটনাটি ঘটবে, আপনি যা কিছু করবেন সেটাই আপনার বিফলে যাবে, আপনি কোনো কিছুতেই কখনো সাকসেস পাবেন না। হ্যাঁ বন্ধুরা, এটা শুনে আপনি অনেকটাই অবাক হলেন, তাই না? তবে এটাই সত্যি, আপনার সাথে একবার নয়, বারবার এই ঘটনা ঘটতেই থাকবে। আপনি যতবার চেষ্টা করবেন ততবারই আপনি বিফলে যাবেন, যতক্ষণ না আপনার চোখ খোলে। কারণ ভগবান যাকে ভালোবাসে, ভগবান চায় তার চোখের সামনে সকল কিছু পরিষ্কার করে দিতে, সকল পর্দা সরিয়ে দিতে, যেই পর্দা দ্বারা আমাদের মানুষের চোখ ঢাকা থাকে। আপনার জীবনে যখন খুব দুঃখ আসবে, আপনি খুব কষ্টে থাকবেন, আপনার অসফলতা আপনাকে চিনিয়ে দেয় আপনার আপন বা পরকে, কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, জীবনে কি কি আপনার করা উচিত আর কি কি করা উচিত নয়। কারণ এই দুঃসময়ে সঠিক বন্ধু চেনার পালা, সঠিক কর্ম চেনার পালা। আর এই দুঃখের সময় আপনি কিন্তু সব কিছু খুব বুদ্ধি বিবেচনা করে করতে পারেন, কারণ এই সময় আপনি জানেন 19 থেকে 20 হলে আপনার জীবনে আরও কষ্ট আসবে। তো
আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগান এবং এর দ্বারা আপনি যতটা সম্ভব ততটাই পরিস্থিতি সামাল দিতে পারেন। সুতরাং আপনাকে কতটা শক্তিশালী করে তুলছেন ভগবান সেটি আপনি বুঝতে এখন পারছেন না, কিন্তু একদিন হলেও ঠিক বুঝতে পারবেন। দ্বিতীয় সংকেত, আপনার নিজের ওপর যে বিশ্বাস আছে ধীরে ধীরে সেই বিশ্বাস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যখন ঈশ্বর আপনার সাথে থাকে তখন নিজেকে একদম একা মনে হয়। আপনি বুঝতেই পারবেন না যে আপনার জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয়। নিজেকে এমন স্থিতিতে রাখবেন যেখানে আপনাকে কেউ সাহায্য করতে আসবে না কিংবা থাকবে না। আপনি কাউকে নিজের সমস্যা বলতেই পারবেন না, আর যদি কাউকে বলেও ফেলেন সে আপনার সমস্যা নিয়ে ব্যঙ্গ করবে, আপনার কথার কোনো গুরুত্বই দেবে না। কারণ ঈশ্বর চান আমার প্রিয় সন্তান কেবল আমার উপর বিশ্বাস রাখুক এবং তার সমস্যা কেবল আমাকে বলুক, আর আমার দেখানো রাস্তায় সে চলুক, যাতে করে সে কখনোই হার স্বীকার না করে। সে সর্বদা ধর্মকে গুরুত্ব দিয়ে সঠিক কর্ম করে। শ্রীকৃষ্ণের বলা বাণী অর্থাৎ গীতা অধ্যয়ন করি যদি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো সঠিক কর্ম সঠিক ধর্ম কোনটি। ঈশ্বরই পারে কেবল আমাদের সমস্যার সমাধান করতে, আর কেউ না। তৃতীয় সংকেত হচ্ছে আপনার জীবনে দুঃখ চরম সীমাতে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, মনে হবে আমার জীবনে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আপনি দুঃখের চরম সীমাকে প্রত্যেকটা সেকেন্ড অনুভব করবেন। বন্ধুরা, আমরা সকলেই মহান ব্যক্তিদের জীবন কাহিনী দেখেছি। এরা নিজেদের জীবনে কতই না কষ্ট, কতই না ত্যাগ করেছে, তবুও তাদের জীবনে কখনোই তারা হার মানেননি কিংবা ভগবানকে জানার উদ্দেশ্য ত্যাগ করেননি। নিজের মধ্যে বৈরাগ্য ভাব এনেছেন, নিজের জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন। তেমনই আমাদেরও করতে হবে। আমরা হতে পারি আমরা বড় পণ্ডিত হতে পারবো না কিংবা সন্ন্যাসী, কিন্তু এই জীবনে থেকেও আমরা ঈশ্বরকে অনুভব করতে অবশ্যই পারবো। তার জন্য সঠিক মন চাই এবং সেই মনে অবশ্যই ঈশ্বরের বাস চাই। এবং আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে ঈশ্বরও আপনাকে অবশ্যই ভালোবাসবে। বন্ধুরা, জীবনে কখন অনেক দুঃখ আসবে তার অপেক্ষা না করে যদি আজ আমরা এখন থেকেই আমাদের জীবনের উদ্দেশ্য বদলে ফেলতে পারি, তাহলে দুঃখ ভয় পেয়ে চলে যাবে। উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বরকে জানার চেষ্টা, তাকে চেনার চেষ্টা, তাকে ভালোবাসার চেষ্টা। আর আপনি যদি একবার তার জন্য ভাবেন, সে আপনাকে অন্য কিছু ভাবার সুযোগই দেবে না, পরিস্থিতিই থাকবে না। তাই যা আছে যতটুকু আছে ততটার মধ্যেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং নিজের কর্মকে বিশ্বাস করুন এবং সেই কর্মের ওপর অবশ্যই ধর্মের অবস্থান করুন, যাতে করে ভগবানের কৃপা আপনি সর্বদা পেয়ে থাকেন এবং ঈশ্বর যেন আপনাকে ছেড়ে কখনোই না যান। কারণ কুকর্ম করলে কিন্তু ঈশ্বর রুষ্ট হন এবং আমাদের ছেড়ে চলে যান। এবার হচ্ছে চতুর্থ সংকেত, যখন আপনার সকল আশা ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনার মনে এক খোঁজ শুরু হবে। এই খোঁজ অন্য কিছুর নয়, এই খোঁজ নিজের সবচেয়ে দুর্বল অংশ, নিজের খুঁত, নিজের ভাবনা চিন্তা, নিজের খামতি। তখন মনে একটাই প্রশ্ন জাগবে যে কিভাবে আমি নিজেকে পরিবর্তন করতে পারি, আমি নিজেকে কিভাবে উপযুক্ত মানুষ হিসাবে তৈরি করব। ধর্ম যা বলে আমি কি সেই হিসাবে নিজের আচার আচরণ, ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি রেখেছি, নাকি কেবল নিজের ভালো থাকার জন্য নিজের মধ্যে কোনো খারাপ গুণ তৈরি করেছি। এটা ধর্ম কিংবা স্বাস্থ্য বিরুদ্ধে, তাও আমি নিজের মধ্যে বহন করে চলেছি। আমাদের মধ্যে এমন কি কি পরিবর্তন আনা উচিত যার ফলে আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারবো, যাতে করে ঈশ্বর বলেন যে একে মানুষ রূপে আমি সৃষ্টি করে ভুল করিনি। 5 নম্বর সংকেত, নিজের চরিত্র বদলে যাওয়া, অর্থাৎ আপনি আগে যা ছিলেন এখন আর তা থাকবেন না। নিজেকে নিজেই চিনতে পারবেন না যে আপনি সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা কিছুদিন আগে ছিল। আর আশ্চর্য বিষয় এটাই হবে যে কিভাবে কি করে হঠাৎ পরিবর্তন, যা আপনি আগে কখনোই চেষ্টাই করেননি, তাও কিভাবে হয়ে যাবে এক নিমেষে। এটা বোঝা খুব কঠিন হয়ে পড়বে যে আপনার আশেপাশের মানুষের কাছে, যে এ কি হলো, এ পাগল হয়ে গেল, এমন কিছু। আপনি আগের থেকে অনেক শান্ত, স্থির ও সকল বিষয়ে খুব গভীরভাবে ভাবতে শুরু করবেন এবং ঈশ্বরের গুণ নিজের মধ্যে আনার চেষ্টা করবেন, যাতে আপনি ঈশ্বরের অনেক কাছের মানুষ হয়ে যেতে পারেন।
নম্বর 6, আপনি যে কোনো জিনিস হার জিতের মধ্যে অনুভব করবেন না। বন্ধুরা, এটি এমন সময় হবে যখন আপনি পুরোপুরি বদলে যাবেন, যখন আপনার মনের চাওয়া পাওয়া বলে কিচ্ছু থাকবে না। প্রতিটি বিষয় দেখার দৃষ্টি আপনার বদলে যাবে। এই সংসারে হওয়া প্রতিটি ঘটনা আপনার কাছে নাটক বলে অনুভব হবে। মনের মধ্যে এই ভাবনা আসবে, কিভাবে এদের বোঝাবো, এইসব কেবল মায়া, এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়। কেন মিথ্যা মায়া, এই সকল কিছু কাটাকাটি, ঝগড়াঝাটি, অশান্তি, হিংসা, অহংকার, এই সব মিথ্যা। সত্য কেবল মুক্তি, যা সেই ঈশ্বরের নাম ভজলেই মিলবে। নম্বর 7, যখন আপনার অনুভব হবে যে আপনি ঈশ্বরের খুব কাছে আছেন, তখনই আপনার সব থেকে বড় আশ্চর্য লাগবে। বন্ধুরা, এটাই ভগবানের সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানে আপনার বিশ্বাস, আপনার ধৈর্য, আপনার বুদ্ধি রিপিট হবে, যা এতদিন আপনি আপনার সাধনা, আপনার যাত্রা দ্বারা অর্জন করেছেন। আপনার জীবনে এমন এমন সমস্যা আসবে কিংবা এত সুখ, এত আনন্দ আসবে, তখন মনে হবে ঈশ্বর তো কিছুই না, সেই তো কেবল ছলনা। এই সময় সবচেয়ে বেশি আপনার ধৈর্যের দরকার হবে। যদি এই সময় আপনি আপনার পথ থেকে বিচলিত হয়ে পড়েন, যদি রাস্তা বের হয়ে যায়, অর্থাৎ আপনি অন্য রাস্তায় চলে যান, সংসারে আবার প্রবেশ করে যান, অর্থাৎ সংসারে সেই মায়া, সেই মমতা, সেই সকল কিছুতে, তাহলে কিন্তু আপনি আবার দূরে চলে যাবেন ঈশ্বরের থেকে। তাহলে আপনাকে ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে গেলে সংসার ত্যাগ করতে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আপনি সংসারকে চিনতে শিখুন। যে আমরা মায়া, যে আমরা হিংসা, লালসা করে থাকি, এগুলো কিন্তু আসলে করা উচিত নয়। আমাদের মানব রূপ দিয়েছে ঈশ্বর, আমাদের মানব রূপকে ভালোবাসার জন্য, সকল জীবকে ভালোবাসার জন্য। আর সর্বশেষ 8 নম্বর সংকেত হলো, যেটি ঈশ্বর আপনাকে প্রদান করে থাকেন, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ও আস্থা। আপনি অনুভব করবেন যে ঈশ্বর আপনার সাথে রয়েছে, আপনার পাশে রয়েছে। আপনি প্রতিটা সময় তাকে অনুভব করবেন, তার গন্ধ, তার স্পর্শ, তার সকল কিছু, তার গলার স্বর। আপনার আর কোনো চিন্তা থাকবে না জীবনে, এটাই মনে হবে যে সে আছে আমার সঙ্গে, আমার আর কিছু ভাবার দরকার নেই। তিনি আমার জন্য যা ভেবে রেখেছেন তা ভালোই ভেবে রেখেছেন, এবং তিনি কখনোই চাইবেন না আমি দুঃখে থাকি, আমি সমস্যায় থাকি। তাই আপনার জীবনে যখনও কোনো সমস্যাও আসুক না কেন, আপনি এটাই মনে করবেন এর থেকেও আরও বেশি কিছু সমস্যা হতে পারত, যার থেকে ভগবান আমাকে রক্ষা করেছেন, এবং এটি অল্পের মধ্যে দিয়ে চলে গেছে। কারণ পরীক্ষা আমাদের প্রতি পদেই দিতে হয়, ছোট হোক কিংবা বড়। কারণ যত আমরা পরীক্ষা দেব, তত আমরা শক্ত হব, তত আমাদের বুদ্ধি বাড়বে, তত আমরা ঈশ্বরকে জানতে পারবো। ভগবান আমাদের শক্ত মজবুত করতে চায়, এটাও ভগবানের ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা, মনে যদি আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি প্রশ্ন রয়েছে, আর এই ভিডিওটা দেখার পর আপনি কি ভাবছেন। কারণ এই একটা প্রশ্ন আমি আপনাকে যেটা করছি, সেটা কিন্তু অনেকটা বড় উত্তর পাওয়ার আশায়। কারণ সকলে কিন্তু সমান উত্তর দেবেন না, সেই উত্তরের মধ্যে লুকিয়ে থাকবে যে সত্যি আপনার উপর ঈশ্বর কৃপা করেছেন কিনা। তো আজকে আমি এখানেই বিদায় নেব, এবং আসবো আরো ভালো ভালো ভিডিও নিয়ে, যেগুলো আপনাদের জীবনকে জানতে সাহায্য করবে, এবং আপনি ঈশ্বরের কৃপা থেকে কখনোই বঞ্চিত হবেন না। তো চলুন এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।